বেলালের মতো কালেমার জন্য এত মায়ের কারো জীবনে নসিব হইছে না, এত পিটুনি। আপনি তার জীবনের পিটুনির সংবাদ শুনলে আপনার শরীর শিহরে উঠবে যে তারপরেও সে কালেমা ছেড়ে দেয়। এক কঠিন দুর্ভেদ্য সময় ছিল ওই সময়। এখন আমরা আজান দিলে কেউ জিজ্ঞাসা করে না। সারা পৃথিবীতে আজান চলতেছে, নামাজ চলতেছে, কালেমা চলতেছে, জিকির চলতেছে, বাংলাদেশে অহরহ মাহফিল হইতেছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, কেউ প্রতিবাদ করে না, কেউ বাধা দেয় না, মারামারি করা লাগে না, যুদ্ধ করা লাগে না। কিন্তু সেই দিন কালেমার জন্য সবচেয়ে বেশি কষ্ট কিছু সাহাবীদের জীবনে ঘটেছিল। প্রাথমিক সময়ে হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস। তাও কোন দেশের? তেনার বাড়ি ছিল বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া। এই অঞ্চলটাকে হাফসি বলা হতো। এই অঞ্চলটাকে, এদেশের মানুষ খুব কালোর কালো, কালোর উপরে কালো, আর চেহারার কোনো কাটাম কুটাম নাই। আর এদেশের মানুষ তখনই আরবে এই কৃতদাস হিসেবে আসতো। কৃতদাসদের সমাজে 4 পয়সা মূল্য ছিল না, তাদের কোনো জীবন ছিল না। ওই মালিকের জীবন তাদের জীবন, মালিকের হুকুম মানতে 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 জীবন পার হয়ে গেছে। আহা, জীবনের আলাদা কোনো স্বাধীনতা বলতে তাদের জীবনে কিচ্ছু ছিল না। সেই দিন হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, কিন্তু রসুল আল্লাহর হাবিবের নূরানি বরকতি চেহারা ও জবানের সাথে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হলেন তো বটে, কিন্তু মুসলমান হওয়ার পরে এত কঠিন নির্যাতন ওনাকে সহ্য করতে হয়েছে, যা অত্যন্ত জটিল এবং কঠিন। মাসের পর মাস, দিনের পর দিন, মাসের পর মাস, দিনের পর দিন বেলালের জীবনের অত্যাচারের স্টিম রোলার ছিল এতই কঠিন এবং জটিল যা ভাষায় প্রয়োগ করার মতো না। উনি খুব শক্ত শক্ত প্রাণের অধিকারী ছিলেন, বিধায় উনি বেঁচে ছিলেন। আর ওনাকে মারা হতো, একবারে মেরে ফেলে দেওয়া হতো না, বাঁচিয়ে রাখা হতো। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে চলতে লাগলো। হযরত বেলালের মনে ঘুমাইয়া এত পরিমাণে তাকে মারত। মারার একটা রিমান্ডের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। মক্কায় যারা গেছেন আপনারা জানেন, পাথুরি এলাকা, প্রচন্ড গরমে বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত। গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে বেলালকে টানা হতো। প্রচন্ড গরম আর পাথুরির আঘাতে ফুসকা পরে পরে চামড়া উঠে 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 রক্তগুলি বের হয়ে আসতো। তারপরেও বেলালকে ছাড়া হতো না। একটাই কথা, বেলাল হয় জীবন দিবি, না হয় কালেমা দিবি। হযরতে বেলাল একটা শব্দ শুধু বারবার বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কুরআন বলতেছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না, শরীক করবে না। আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে তোমরা জানবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। আশিকে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি বেঁধে ওনাকে টানা হতো। টেনে টেনে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হইতো। মরুভূমির মধ্যে নিয়ে বেলালের হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে মস্ত বড় পাথর চাপা দিয়ে ওইভাবে রেখে চলে আসা হতো। প্রচন্ড উত্তাপ, প্রচন্ড রোদের কারণে হযরত বেলালের একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাইত। আবার হুঁশ ফিরে আসতো, আবার আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। প্রচন্ড লুহাওয়া, ওই বালুগুলি গায়ের মধ্যে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ক্ষত হইতো, ঘা হইতো, কিন্তু কোনো ওষুধ তাকে দেয়া হতো না। ওইভাবে তাকে রাখা হতো, ওইভাবে তাকে চাবুক দিয়ে পিটানো হতো। প্রচন্ড
হযরত বেলালের পিঠের চামড়া খসে গেল, গোশতগুলি পচে গেল। আহা, ওইভাবে জীবন বেলালের পার হতে লাগলো। এত কঠিন এবং জটিল কষ্ট বেলালকে দেয়া হলো। হযরত বেলাল এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যাইতে লাগলো। অত্যাচার সহ্য করতে না পারে বেলাল মনিবকে বলল, মনিব, আমাকে হয় একবারে জানে মেরে ফেলে দেন, না হয় আপনি আমাকে ছেড়ে দেন। মনিব বলল, বেলাল, মুক্ত হতে পারি যদি কালেমা ছেড়ে দিস। বেলাল বলল, মনিব রে, জীবনের সবটুকু দিয়ে দিব, ঈমান আমি দেব না, ঈমান আমি দেব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, হুজুর, বেলালের এতই কঠিন অত্যাচার আর সহ্য করা যায় না। নবীজি, আমি দেখলাম বেলাল অজ্ঞান হয়ে দুম হয়ে রাস্তার পাশে থেকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। হুজুর, অনুমতি যদি দেন আমি বেলালকে আজাদ করে দিতে চাই, কিনে নিয়ে আসতে চাই। আল্লাহর নবী বললেন, যাও রে আবু বকর, আমার বেলালকে কিনে তুমি আজাদ করো। তৎকালীন জমানায় 40,000 মতো দিরহাম দিয়ে হযরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন বেলালকে। আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আজান প্রবর্তন হলো। স্বপ্নে আল্লাহ নবীজিকে আজান শিখাইলেন। আল্লাহর নবীর দরবারে বহু সাহাবী নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়ার বাসনা রেখেছিল। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসো গো বেলাল, নবীর মসজিদের মুয়াজ্জিন তুমি হবা, যাও তোমাকে আজানগুলি শিখাই দিলাম। আল্লাহর নবী নিজে আজান শিখাইলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সোনার গায়ের মুসলমান, নবীর দরবারে চেহারা দেখে কারো দাম নাই। বিরাট বড় আলেম হলেও কোনো কাজ হবে না, বিরাট বড় শাইখুল হাদিস আর মুফতি দিয়া কাজ হবে না, চ্যান্সেলর, ডক্টর আর প্রিন্সিপাল আর বিরাট বড় অধ্যাপক আর অধ্যক্ষ দিয়ে 4 পয়সাও মূল্য নাই। যদি আজকে রাসূল কলিজার মধ্যে না থাকে, মক্কার ইমাম হলেও রাসূলের দরবারে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আশিক হযরত বেলাল, দেখেন তিনি হাবশী দেশের একজন মানুষ, তিনি আরবি না, তিনি আফ্রিকান হাবশী অঞ্চলের একজন মানুষ। চেহারা নাই, লেখাপড়া নাই, কৃতদাস ছিলেন, কোনো অর্থ করি নাই, কিচ্ছু ছিল না তার। কিন্তু কালেমার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানায় দিলেন। এখানে আল্লাহর নবী তার লেখাপড়ার কোনো বায়োডাটা দেখেন নাই। আল্লাহর নবী তার অন্তরের হালত দেখেছিলেন এবং ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহর নবী দেখেছিলেন। নবীর উম্মত, আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে অধ্যক্ষ হবে আল্লাহর দরবারে দাম নাই। কার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর দরবারে দাম আছে। রিকশাওয়ালাও হলো সে ওলি হয়ে যাবে, দিন মজুর হলে ওলি হয়ে যাবে, এবং সে সাধারণ ব্যক্তি হলে ওলি হয়ে যাবে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। আর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, অনেক বড় শাইখুল হাদিস হলেও কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? অন্তরে যদি তাকওয়া না থাকে, বিরাট বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও আল্লাহর দরবারে দাম নাই। কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠে একদল মানুষ হবে সম্মানিত, আর একদল মানুষ হবে অপমানিত। দুনিয়াতে বহু মানুষ সম্মানিত ছিল, কিয়ামতের ময়দানে তারা অপমানিত হবে। দুনিয়াতে বহু মানুষ অসম্মানিত, সমাজে তার মূল্য নাই, রাষ্ট্রীয় অফিসে তার মূল্য নাই, বেসরকারি সংস্থায় তার কোনো দাম নাই, হাটে বাজারে তার মূল্য নাই, মসজিদের মিম্বরে তার কোনো দাম নাই। কিন্তু এই লোকটা আল্লাহর দরবারে কবুল হইয়া
কিয়ামতের ময়দানে সে হবে সম্মানিত, কিন্তু সমাজে যে ব্যক্তি ছিল সম্মানিত, কিয়ামতের ময়দানে সে হবে অপমানিত। এই কথাটা সারা জীবন অন্তরে রাখবেন, সারা জীবন রাখবেন। চেহারা দেখে, লেখাপড়া দেখে আর কণ্ঠ দেখে যদি রাসূলের দরবারে দাম হইতো, তাহলে বেলাল কোনোদিন মুয়াজ্জিন হতে পারতো না। ওয়াসাল কারনির 4 পয়সাও মূল্য ছিল না। হযরতে আবু যর গিফারির 4 পয়সাও দাম ছিল না। রাসূলের দরবারে গরিব সাহাবীর 4 পয়সা মূল্য ছিল না। আল্লাহর দপ্তরে এই সমস্ত মানুষের 1 আনাও দাম ছিল না। সেই দিন আবু জাহেলের দাম হতো, উতবা সাইবা ওয়ালিদ মুগিরার দাম হতো, আবু সুফিয়ানের দাম হতো, কিন্তু আল্লাহর রাসূলের দপ্তরে তার দাম হয়ে গেল। যার অন্তরে তাকওয়া বেশি, রাসূলুল্লাহর মহব্বত বেশি ছিল, আল্লাহর নবীর দরবারে তারই মর্যাদা হয়ে গেল, জান্নাতে তারই দাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারাই রাসূলের কাছে থাকবে, আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? হযরতে বেলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন, কত বড় দামি মুয়াজ্জিন দেখেন। আল্লাহর নবীর মতো ইমাম পৃথিবীতে কোনোদিন আর হবে না, কোনোদিন আর ছিল না। সাহাবীদের মতো মুসল্লি দুনিয়াতে কখনো ছিল না, আর কখনো সাহাবীদের মতো মুসল্লি হবে না। দাঁড়াইয়া বেলাল আযান দিতেন। এই মহিলা সাহাবীর সাদ, এই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আযান দিতেন। ওইখানে দাঁড়াইয়া বেলাল আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে ফজরের সময় আযান ছড়িয়ে গেল। নীরব মদিনা, আযান ছড়িয়ে গেছে সারা মদিনায় আযান। আহা, আযানের আওয়াজ শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলালের আযান, নবীর মুয়াজ্জিন বেলালের আযান। এই আযানের এতই প্রয়োজন, সাহাবীরা স্থির থাকতে পারেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার থেকে সাহাবীরা পাগল পারা হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলালের আযান, বেলালের আযান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আযান শুনিয়া মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকানের মধ্যে লেখেন, সারা মদিনার মধ্যে রাব এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আহা, মদিনার এমন কোন সাহাবী নাই গুন গুন করে না কাঁদতেছিল। মহিলারা কাঁদে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পরে আজকের তাহাজ্জুদের সময় ফজর রক্তে মদিনার মানুষের কান্না বন্ধ হয় না। এতই কঠিন, বেলালের আযানের ফয়াজ এতই মজবুত, কান্নার বন্ধ হয় না। বেলাল যখন আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর মাটি আর স্থির থাকতে পারে নাই। মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। পৃথিবীর কারো আযানে কোনদিন মাটি কাঁপে নাই, জমিন কাঁপে নাই। পৃথিবীতে কারো আযানে কিয়ামত পর্যন্ত কোনদিন জমিন কাঁপবে না। একমাত্র বেলালের আযানে সেদিন পৃথিবী থর 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 করে কেঁপেছিল।
রসূল প্রেম জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই। নবী প্রেমের এতই কঠিন ফয়েজ, বেলালের আজানের এতই জটিল ভালোবাসা, ওই আজানে এতই ভালোবাসা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জমিন পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। জমিন কাঁদে রে, জমিন কাঁদে, মাটি কাঁদে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর আশিক, আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর স্থির নিজেকে রাখতে পারেন নাই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর ওমর আলী নেই। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই কোরআনের পাঠক আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজানের ফয়জুত এতই কঠিন, আরেকটা আজান বেলাল বাইতুল আকসায় দিয়েছিল, যে আকসা নিয়ে জিহাদ হয়। এই বাইতুল আকসা প্রথম দখল করলেন হযরত ওমরের জমানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা দখল করলেন। বাইতুল আকসা দখল করার পরে হযরত ওমর, ওই দিন বেলাল সিরিয়ার থেকে বাইতুল আকসায় উপস্থিত। হযরত ওমর বললেন, বেলাল, নবীর জমানাতে মসজিদে নববীতে তুমি যেইভাবে আজান দিতা, একটা বার আজকে বাইতুল আকসায় তুমি সেই আজানটা আমারে শোনাও। বেলাল বলে, না ওমর, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দিই নেই, আমি আর আজান দিব না, আপনি আমাকে অনুরোধ করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন উপস্থিত, বহু সাহাবী ওই মজলিসের মধ্যে উপস্থিত। সব সাহাবীরা বলেন, বেলাল, বাইতুল আকসাতে একটা বার তুমি আজান দিয়ে যাও। মদিনায় কত আজান শুনছি, আজকে বাইতুল আকসায় একটা আজান দাও। সিরাতের মধ্যে আসছে, যে বাইতুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা লড়াই করে, ওই বাইতুল আকসায় দাঁড়াইয়া বেলাল যখন আজান দিয়েছিলেন, হযরত ওমর এমন ভাবে চিৎকার মেরে মেরে কাঁদছিলেন, মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন। আবু দারদা বেহুশ হয়ে গিয়েছিলেন। রাসূলের সেই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবীরা পাগল পরা ছটফট করে কাঁদতেছিলেন। এমনকি খ্রিস্টানরা পর্যন্ত বেলালের দিকে তাকাইয়া চোখের ধারা দিয়ে পানি পড়তেছিল, এমন আজানের ফয়জুদ। আল্লাহু আকবার। রাসূল প্রেম দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা বহাস করে হয় না, নবীর ভালোবাসা ঝগড়া করে হয় না। আল্লাহ যারে কবুল করে তার অন্তরে নবীর ভালোবাসা দিয়ে দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যারে কবুল করে তারে মুসলমান বানায়, আল্লাহ যারে কবুল করে তারে আশিক রাসূল বানায়, আল্লাহ যারে কবুল করে তার গোলাম বানায় দেয়, আল্লাহ যারে কবুল করে তার নবীর মুহিব্বিন বানায়, যারে কবুল করে না সে কোনোদিন হইতে পারে না। বাজানো অনেক বড় বড় আলেম মদিনাতে দেখবেন, বিরাট বড় বড় শায়েখ,
রওজা শরীফের পাশে এমন ভাবে দাঁড়ায় যেন আল্লাহর নবী ওর ছোট ভাই ওর বড় ভাই। আল্লাহর নবীরে তারা কিছুই মনে করে না। কিন্তু আমাদের দেশের হাজিরা যখন মক্কা মদিনায় যায়, আল্লাহর নবী রওজা মোবারক দেখলে স্থির থাকতে পারে না, থরথর থরথর করে কাঁপে আর কাঁদতে থাকে। কথা কোন ঠিক কিনা? আরে হুজুর গাউসে পাকের মতো এত বড় ওলি রাসূলের রওজা মোবারকের সামনে পাগল পারা হয়ে থাকতেন। ইমাম মালিকের মতো এত বড় ইমাম জীবনে কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পরেন নাই, মদিনার মাটির মধ্যে থুতু ফেলেন নাই, মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই। জিজ্ঞেস করলে বলা হলো ইমাম মালিক দলিল কি? ইমাম মালিকের একটা দলিল, যেই মাটির মধ্যে রাসূল আমার ঘুমায় ওই মাটির উপরে আমি কি করে জুতা পারবো, ওই মাটির উপরে কি করে থুতু ফেলবো, ওই মাটির ভিতরে কি করে পায়খানা পেশাব করবো। আমি ইমাম মালিকের পক্ষে চলে যাই, সাহস নাই ওই মাটির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি। যেই মাটির মধ্যে নবী ঘুমায়, 80 বছরের জীবনে জুতা পরেন নাই, পায়ে মধ্যে ফুসকা পড়লো, হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে হাঁটলেন। আপনার হামাগুড়ি গিরার মধ্যে ফুসকা পরে বলো গড়িয়ে গড়িয়ে হাঁটলেন ইমাম মালিক, গড়িয়ে গড়িয়ে মদিনায় চললেন, তারপরেও জুতা পরেন নাই। আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং তাজিম ও ভালোবাসার জন্য আল্লাহর নবী 100 বার ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলে তোমরা কিয়ামে দাঁড়াও, দলিল কি? আমরা বলবো ইমাম মালিক দলিল দিছে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, এই জন্য জুতা পরি না। আমরা কিয়ামের এত দলিলের দরকার নাই। আমরা নবীকে সালাম দিল, 1000 কোটি টাকা দিলেও বসে থাকা সম্ভব না। আমার অন্তরে যদি রাসূলের তাজিম থাকে, অবশ্যই ওই উম্মত নবীর সম্মানে দাঁড়ায় যাবে। আর যেটা বিয়াদব ও দাঁড়াবে না, ও সারা জীবন বিয়াদবই থাকবে, ওর আদব কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা?